গ্রামের স্বাদে আজকের রান্না লম্বা কচু ডাঁটা সহজ উপকরণে তৈরি মজার একটা ঘরোয়া রেসিপি। রান্নার প্রতিটা ধাপ চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি এখানে একটা লম্বা কচু নিয়েছি, এই কচুটার নাম হয়েছে শোলা কচু আমাদের এলাকায় বলে। তো আমি পুরো অংশটা নিব না, নিচেরটা আলাদা রান্না করব। শোলা কচু ডাঁটাটা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব। এই যে শোলা কচুটা এভাবে টিস্যু দিয়ে আগে থেকে ময়লাটা যা আছে বালু টালু মুছে নিতে হবে, তাহলে আর বালু লাগবে না। এই টেকনিকটা তোমরা ফলো করতে পারো, কারণ টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে মুছে নিলে আর বালুটা থাকবে না, সহজে পানি দিয়ে ধুয়ে ফেলা যাবে। পুরো কচুটা আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিতে হবে। এই যে দেখো, কচুর থেকে ময়লা প্রচুর পরিমাণ হয়েছে আর অল্প কচুর ডাঁটা হয়েছে। আর এই যে ইউকি বাবু আমি কোনো কাজ করলে এখানে বারান্দায় এসে সে বসে থাকবে। তো যাক, কচুটাকে আগে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডাঁটিগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলোতে বসিয়ে দিব। একটু পানি দিয়ে বসিয়ে তারপর সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হয় গলা চুলকাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে একটা ডায়াল গুটনির সাহায্যে আমি এগুলাকে একদম একটু গলিয়ে দিব, যেন একদম গলে যায়, কারণ আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগবে না। তোমরা যদি চাও ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি অবশ্যই ডাল গুটনি দিয়ে করছি। আজকের কচুটার আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব, কারণ ইলিশ মাছের মাথাটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। তো সব উপকরণ দিয়ে ভালো করে আমি ভেজে নিব। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ। তারপরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো। সব উপকরণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর একটু পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা যখন একদম কষানো হয়ে যাবে, তারপরে আমি এই যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই কচুটা আমি দিয়ে দিব। তার একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো একদম মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিব। এই যে দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গিয়েছে। এখন কচুটাকে আমি দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে হবে, যেহেতু পানি অ্যাড করব না, তার জন্য বারবার নাড়তে হবে। তো গলা যেন না চুলকায়, তার জন্য আমি লেবু দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটার রস। তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। একদম পানিটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে, না হয় গলা চুলকাবে। এই যে দেখো, আমার কচুর পানিটা একদম শুকনো হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কতটা ইয়াম্মি লাগছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।